আপনার ছেলে রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো একটা ছেলেকে মেরেছে, তখন আপনি বলছেন, আরে তুমি বলতে পারো না, তুমি মারতে পারো না, আরে মেরে আসো না, তুমি কোন বংশের ছেলে, তোমার কি মনে নেই তোমার দাদা এই, তোমার বাপ এই, তুমি কোন বংশের ছেলে, তোমার মনে নেই? আরে কোর্ট কাছারি করবে মানে কিছুই হবে না, তুমি দুই ঘুষি মেরে আসলে না কেন, দুই চড় মেরে আসলে না কেন, কিছুই করতে পারো না, মেরে আসো, তা বাকিটা আমরা সামলে নিব। মার খেয়ে আসছো, তোমাকে জন্ম দিয়ে ভুল করেছি, মার খেয়ে আসবে কেন তুমি? তোমার বাপের স্বভাব নেই মার খেয়ে আসা, তোমার দাদার স্বভাব নেই মার খেয়ে। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى الآية وقال الله تعالى ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب مختال فخور الآية وقال الله تعالى يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور الآية عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولا هم عذاب أليم فقرأها رسول الله صلى الله عليه وسلم ثلاث مرات قال أبو ذر خابوا وخاسر من هم يا رسول الله قال المسبل والمنن والمنافق سلعته بالحلف الكذب رواه مسلم ومسكات عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار في النار رواه البخاري ومسلم উপস্থিত পবিত্র জুমার দিনের মুসল্লি, প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনার সংক্ষিপ্ত আমরা প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আমরা বিগত কয়েক জুমা আলোচনা করছিলাম আদর্শ পরিবার। আজকেও আমরা তার একটি অংশ আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনার বেশ কিছু পর্যায় পেরিয়ে এসেছি।
আজকের মূল আলোচ্য বিষয় হবে পিতার মতো পিতা হতে হবে, মায়ের মতো মা হতে হবে, তবেই আদর্শ পরিবার আমরা গড়ে তুলতে পারব। আমরা যদি পিতার মতো পিতা না হতে পারি, মায়ের মতো যদি মা না হতে পারি, নিজের ব্যক্তিত্ব যদি হারিয়ে ফেলি সন্তানদের উপরে, তাহলে সেই সন্তান কখনোই ভালো কিছু নিয়ে আসবে এটা আশা করা যায় না। উদাহরণস্বরূপ, যে শিক্ষক যত নরম তার ক্লাসে ছাত্ররা পড়াশোনা তত কম করে। যারা পড়াশোনা করছেন বিষয়টা খুব বেশি উপলব্ধ করতে পারবেন। আমি আমার জীবনের কথা বলছি। যারা নাহু সার পড়েছেন, আমার নাহু এবং সার প্রায় মুখস্থ ছিল, কারণ ওই শিক্ষকটা অতীব কঠিন ছিল। ক্লাসে বসলেই থরথর করে কাঁপতে হতো, তার কারণ ওই শিক্ষক নিজের ব্যক্তিত্ব ছাত্রের উপরে অটল রেখেছিলেন। এবং পরীক্ষার সময় আমার রেজাল্ট যখন বের হয়েছে, তখন 25-এ 25, 50-এ 50 ওই সাবজেক্টে। আমি আমার ছাত্র জীবনের লক্ষ্য আজকে আপনাদের সম্মুখে প্রকাশ করছি। যেই শিক্ষক ক্লাসে নরম ছিল, তার সাবজেক্টকে আমি কখনো খুলে পড়তাম না। তা আমি ওই সাবজেক্টে দেখেছি রেজাল্ট ভালো হয়নি, ফলাফল ভালো আমি পাইনি। অনুরূপভাবে সংসারের উপরে যেই পিতা পিতার মতো পরিচালনা করবে, যেই মা মায়ের মতো সংসারকে পরিচালনা করবে, সেই সংসারে সেই পরিবারে একজন সুযোগ্য সন্তান এই সমান উপহার পাবে। যার কারণে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তিনি বলেছেন, এই সঙ্গী সাথী তোমরা শোনো, তোমরা তোমাদের পরিবারে একটা আদবের লাঠি রাখো। যেই দিন মুসলিম সমাজ এই আদর্শের লাঠির মুখে লাথি মেরেছে, সেই দিন সন্তানরা প্রত্যেকটা পিতামাতার উপরে মুখের উপরে লাথি মেরেছে, তার মুখের উপরে কথা বলেছে। কারণ প্রত্যেকটা পিতামাতা তাদের ব্যক্তিত্ব বোধ, ব্যক্তিত্বর শক্তি সব হারিয়ে ফেলেছে। এখন অনেক পিতামাতা ভয় পায়, সন্তানকে যদি কিছু বলি তাহলে বিষপান করবে, হয় না? হ্যাঁ, সন্তানটা দাড়ি কেটে চলে এসেছে, এখন আপনি বলছেন দাড়ি কেটেছো, বাড়িতে ঢুকতে দেবো না, তখন ও ব্যক্তিত্ব, আপনি তো ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছেন, ও বলছে বিষপান করবো। তার মানে আপনাকে ভয় দেখাচ্ছে। তার মানে এই ভয় দেখালে আপনি আর সন্তানকে মারতে পারবেন না, তার মানে ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছেন। একটা মেয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে, মা কিছু বলতে পারে না, কেন? ও ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে। ছোট থেকে যে ব্যক্তিত্ব ধরে রাখতে হবে সন্তানের উপরে, এই ব্যক্তিত্ব তার ঠিক নেই। এই কারণে সন্তান তার কথা শোনে না। এখন মা যদি জোর করে, মানে সন্তান তো বড় হয়ে গেছে, মা যদি জোর করে তাহলে সন্তান হয়তো গলায় দড়ি দিয়ে দেবে। এই কারণে করজোরে বলছি, ব্যক্তিত্ববোধ হারিয়ে ফেলেন না। সংসার যদি সুখের করতে চান, সংসার যদি আপনার আয়ত্তের মধ্যে রাখতে চান, তাহলে ব্যক্তিত্ববোধ হারিয়ে দেওয়া যাবে না। আমি যেটা এনে দিয়েছি এটাতেই খুশি থাকতে হবে, এর নাম ব্যক্তিত্ব। আপনাকে বলে যাচ্ছি, আপনার ব্যক্তিত্ব আপনি আজকে তদন্ত করে দেন, দেখেন আপনার স্ত্রী আপনার এনে দেওয়া পছন্দের শাড়ি পছন্দ করে নাকি ও বাজারে যেতে চায়। বাজারে যদি যেতে চায় তাহলে বুঝতে হবে যে আমার ব্যক্তিত্ব বোধ কাজ করে না। আর যদি ব্যক্তিত্ব বোধ কাজ করে, তাহলে শাড়ি যেটা এনে দিয়েছি বউ বলবে ঠিক আছে, ওটাই আমি খুশি। এর নাম ব্যক্তিত্ব। সন্তান সন্ততির উপরে খুব শক্ত হতে হবে। জি মাওলানা সাহেব, একটু বলুন কেমন শক্ত হতে হবে? আচ্ছা, কোরআন মাজিদে একজন মানুষের নাম নিয়ে আসা হয়েছে, তিনি নবী ছিলেন না, বলতে পারেন তিনি কে? তিনার নাম হল লুকমান হাকিম। তিনি হলেন লুকমান হাকিম। তিনি ছিলেন বাপের মতো বাপ। বাপ কাকে বলে মুসলিম জাতি? কোরআন মাজিদে লুকমান যেই সূরাটা, সূরা নাম্বার 31, এই সূরাটা তর্জমা করে একবার বাংলা হলেও পড়ে দেখতে হবে বাপ কাকে বলে। লুকমান হাকিম কখনো তার ব্যক্তিত্ববোধ হারিয়ে ফেলেনি সন্তানের উপরে। আদর্শ পরিবার গঠনে কোন সময় এক ধাপ পিছু পা হননি। আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন লুকমান হাকিমকে, যার কারণে তার নামে একটা সূরা রচনা হয়ে গেছে, তার নামে একটা সূরা দেওয়া হয়েছে কোরআন মাজিদে, সূরা নাম্বার 31। আজকে কাজ দিলাম, বাড়ি গিয়ে
আজ থেকে স্টার্ট হবে সূরা লুকমান পড়া। কেন? আমি বাপের মতো বাপ হতে চাই। কথা বুঝতে পারেননি? বাপের মতো বাপ হতে চাই। বাপের মতো বাপ হতে গেলে লুকমান হাকিমের ঘটনা পড়তে হবে। দেখুন 1 মিনিট, লুকমান হাকিম কি বলে। সন্তান যখন বুঝতে শিখেছে, তার মানে সন্তান যখন আপনার কথা বলতে পারে, ভালো মন্দ মোটামুটি বুঝতে পারে, তখন লুকমান হাকিম বলছে, ইয়া বুনাইয়া, এ আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করিও না বেটা, তুমি শিরক করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো আল্লাহর উপরে বড় জুলুম, নিশ্চয়ই শিরক হলো বড় অত্যাচার, নিশ্চয়ই শিরক হলো বড় পাপ। ও বেটা, তুমি শিরক করিও না, শিরক করিও না। শিরক করলে আল্লাহ অখুশি হয়, শিরক করলে ঈমান আমল কিছু থাকে না। এটা লুকমান হাকিম ছেলেকে প্রথমে শিক্ষা দিচ্ছেন। আপনি বাপ হিসেবে আপনার সন্তানকে কোনোদিন বলতে পারেননি, বেটা স্কুলে পড়তে দিয়েছি, এটা অমুসলিমের স্কুল, ওই স্কুলে বলা হয় জনগণ মনোনীত নায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা, ওখানে বলা হয় যে ভারত আমার ভাগ্যের বিধাতা। ও হিসাব হতে পারে না। ভারত কিভাবে আমার ভাগ্যের বিধাতা হতে পারে? আমার ভাগ্যের বিধাতা আল্লাহ। আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন যিনি, তার নাম আল্লাহ। কিভাবে দেশকে আমি বলতে পারি? বলতে পারেনি বেটা, ও কথা বলিও না। যখন ও কথা বলা হবে তখন মুখটাকে বন্ধ রাখো। সুযোগ নেই তো অন্য স্কুল তোমাকে পড়তে দিতে পারবো না, যার কারণে তোমাকে বলছি মুখটা একটু বন্ধ রাখিও। বলতে পারেননি, এর নাম বাপ। যেদিন আপনি আপনার সন্তানকে বলতে পারবেন, বেটা ওই যে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, বিড়াল তোমার গাড়ির সামনে দিয়ে চলে গেল, তাই তুমি গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে আসলে, এটা করা যাবে না বেটা। যদি করো তাহলে শিরক হবে। তার কারণ বিড়াল গেছে মানে অ্যাক্সিডেন্ট হবে, দুর্ঘটনা হবে। এটা কে বললো? আপনার ছেলে বাড়িতে কথা বলছেন 5 জন, হঠাৎ আপনার ছেলে একটা কথা বলে দিয়েছে, আর পাশ দিয়ে একটা টিকটিকি টিকটিক করে চলে গেছে। তখন বলছে, দেখো দেখো আমি আমার কথাটা ঠিকই বলেছি, টিকটিকি ঠিক বললাম। আরে টিকটিকির এত বোধগম্য হলো কিভাবে? ও কিভাবে বুঝলো যে আপনি ঠিক বলেছেন নাকি ভুল বললেন? এই যে ব্যক্তিত্ববোধ হারিয়ে ফেলেছেন, এই যে আপনার সন্তানকে কিভাবে লালন করতে হবে, কিভাবে পালন করতে হবে, একটাও যে জানেন না। এই জন্য তো বলেছি বিবাহ করা ঠিক হয়নি, আগে শিখতে হবে। এই যুবক, আজকে লুকমান হাকিমের ঘটনা পড়ে শিখতে হবে কিভাবে বাপ হতে হয়, তারপর বিবাহ করো। তাহলে সন্তান তোমার আয়ত্তে থাকবে, সন্তানকে তুমি সঠিক দিন দিতে পারবে। এবার আসেন, লুকমান হাকিম বললেন যে শিরক করিও না। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। আপনি শিরক করতে বারণ করা বাদ দিয়ে আপনার ছেলে যখন ভয় করলো, 1.5 বছর 2 বছর 3 বছরের ছেলেটা যখন ভয় করলো, কান্নাকাটি করছে, তখন বলছে চলো 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 একটু হুজুরের কাছে যাই, একটু কারপড়া নিয়ে এসে একটু তাবিজ দিই। এই যে তাবিজ দিলেন, এটা শিরক হলো না? তাবিজ বিপদ মুক্ত করতে পারে কে বলেছে? তাবিজ বিপদ মুক্ত করতে পারে কে বলেছে? আরে জনগণ বুঝলো না কেন? যিনি তাবিজ বিক্রি করছেন উনি রাস্তায় বসে তাবিজ বিক্রি করেন। তাবিজ দিয়ে যদি কোটিপতি হওয়া যায়, তাহলে তাবিজ তো ওর কাছে গাড়ি গাড়ি আছে, ও রাস্তায় বসে 10 টাকার বিনিময়ে তাবিজ বিক্রি করে। আরে তাবিজ দিয়ে যদি ধনী হয়, তো তাবিজ দিয়ে তো নিজে ধনী হয়ে যাবে, তাই না? তো 10 টাকার বিনিময়ে তাবিজ বিক্রি করে, জনগণ বুঝতে পারলো না। আবার হুজুর বলছে যে এই তাবিজে যদি মূর্তির কিছু লিখে গলায় ঝোলায় তাহলে শিরক হবে, আর কোরআন মাজিদের আয়াত লিখে যদি তাবিজ লিখে দিই তাহলে এতে শিরক হবে না, এতে ভালো কিছু হবে, এটা বৈধ হালাল। সম্মানিত দিনী ভাই, কোরআন মাজিদে হাত লাগানো যায় না অপবিত্র অবস্থায়, কোরআন মাজিদে হাত লাগানো যায় না অপবিত্র অবস্থায়। আপনার হুজুরই বলছে, এমনকি হুজুর বলে যে শোনেন, উজু ছাড়া কোরআন মাজিদ ধরিয়েন না। হ্যাঁ, উজু ছাড়া কোরআন মাজিদ ধরিয়েন না। প্রমাণও দেয়, লা ইয়ামাসসু ইল্লা মুতাহহারুন, বলে না যে পবিত্র ছাড়া হাত দেওয়া যাবে না, তাই তিনি বলছেন উজু ছাড়া কোরআন মাজিদ ধরা যায় না। ও হুজুর, আরে উজু ছাড়া কোরআন মাজিদ ধরা যায় না, আর কোরআন মাজিদের আয়াত হাতে ঝুলিয়ে টয়লেটে যাওয়া যায়, স্ত্রীর কাছে যাওয়া যায়। আমি বুঝতে পারলাম না ঘটনা কি, ঘটনা তো বুঝতে পারলাম না, ঘটনা কি? আরে কোরআন মাজিদ দিয়ে যদি তাবিজ লিখে তাহলে ডবল পাপ হবে। ডবল পাপ কিভাবে? এক, কোরআন মাজিদ লিখে গায়ে ঝুলিয়েছে, কোরআন মাজিদের অপমান হয়েছে।
বুঝতে পারেননি? কোরআন মাজিদ তো টয়লেট যাওয়ার জন্য আসেনি, কোরআন মাজিদ তো নোংরা কোনো জায়গায় যাওয়ার জন্য আসেনি, কোরআন মাজিদ এই জন্য আসেনি। আর কোরআন মাজিদ ঝুলিয়ে বা তাবিজ ঝুলিয়ে শিরকের মতো পাপ করেছেন। দুটো পাপ, একটা হলো অপমান করা আর একটা পাপ হলো শিরক করা। তার মানে আল্লাহ বলছেন যে বিপদে পড়লে তোমরা আমার কাছে চাও। সন্তানকে বলতে হতো, স্ত্রীকে বলতে হতো, বিপদে পড়লে আল্লাহর কাছে যাইতে হবে। ইয়াকুব আলাইহিস সালামের কথা ভুলে গেছেন নাকি? ইয়াকুব আলাইহিস সালাম কি বলেছিলেন? ইয়াকুব আলাইহিস সালামের মতো হতে হবে। যতই বিপদ হোক আল্লাহর উপরে ভরসা। কার উপরে? আল্লাহর উপরে ভরসা। যত বড় বিপদ হোক ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে, আল্লাহর উপরে ভরসা। ইউনূস আলাইহিস সালামের মতো হতে হবে। যত বড় বিপদ হোক আল্লাহর উপরে ভরসা, তিনি রোগ মুক্ত করবেন। একটু ভরসা হয় না? ভরসা করতে আপনার ছেলেকে শিখাতে পারলেন না, শিক্ষা দিলেন না কেন? তার মানে আপনিও ধর্ম বুঝেননি, সেও ধর্ম বুঝেনি। আপনিও কোনোদিন কোরআন মাজিদ খুলে দেখেননি, সেও কোনোদিন কোরআন মাজিদ খুলে দেখেনি। আপনি আপনার সন্তানকে বলতে পারেননি, বলেননি। বলছিলাম যত বড় বিপদ হোক আল্লাহকে ধরতে হবে, তাবিজ নয়। তাবিজের বিপদ মুক্ত হয় না, বিপদ আরো বাড়ে। কেন? এক মিনিট দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি বায়াত মানে ইসলাম গ্রহণ করবে এসেছে। আল্লাহর নবী এক এক করে সবাইকে বায়াত করালেন, ইসলাম গ্রহণ করালেন, একজনকে ছেড়ে দিলেন। তখন বলছেন আল্লাহর নবী, সাহাবীগণ বললেন, আল্লাহর নবী আপনি 9 জনকে ইসলাম গ্রহণ করালেন আর একজনকে ছেড়ে দিলেন কেন? তখন তিনি বললেন, ও তাবিজ আছে ওর হাতে, মানে বালা আছে, অষ্টধাতুর বালা বা কিছু একটা আছে, বা তাবিজ আছে, হাদিসে আছে তাবিজ আছে, এই জন্য আমি তাকে ইসলাম গ্রহণ করাবো না। তাবিজ খুললে আমি ইসলাম গ্রহণ করাবো। তখন লোকটি হাত দিয়ে তাবিজটাকে ছিঁড়ে ফেলে দিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণ করালেন। আরে তাবিজ দেওয়ার কারণে ইসলাম গ্রহণ করতে পারে না। আর ইসলামকে যারা প্রচার করছে, ইসলামের যারা দায়ভার নিয়ে পথে চলছে, তারা তাবিজের দোকান খুলে বসেছে। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? সম্মানিত উপস্থিতি, বলছিলাম লুকমান হাকিমের প্রথম কথা হলো, বেটা শিরক করিও না, বেটা শিরক করিও না। সন্তানকে প্রথম শিক্ষা দেওয়া উচিত লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নয়, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। বেটা আল্লাহই সব করতে পারে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান, সব করতে পারেন। ক্ষমতা তার হাতে, চাইতে হলে তার কাছে চাইতে হয়, কিছু বলার থাকে তার কাছে বলতে হয়, কোনো মাজারে গিয়ে বলতে হয় না। তো আপনার ছেলে এমন বিদ্যা অর্জন করেছে, অবৈধ সম্পর্ক করেছে, একটা মেয়ের উপরে রাজি হয় না, তখন ওই ছেলেটা চলে গেছে হুজুরের কাছে, হুজুর একটা তাবিজ লিখে দেন না, ওই মেয়েটা আমার উপরে রাজি নেই, তখন হুজুর তাবিজ লিখে দিল। ও বোকা ছেলে তো জানলো না যে হুজুরের বই তো কালো, যদি তাবিজ লিখে ভালো মেয়ে পাওয়া যেত তাহলে ওর বউ কি কালো থাকতো? হতে পারে না। তাবিজের পাওয়া কোনোদিন সম্ভব নয়। ভালো কিছু এনে দিতে পারে না, ভালো কিছু এনে দিতে পারে আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন যে আমি যদি তোমার অকল্যাণ চাই, কে তোমার কল্যাণ এনে দেবে? আমি যদি তোমার কল্যাণ চাই, কে তোমার অকল্যাণ এনে দেবে? কেউ পারবে না, তিনি সর্বশক্তিমান। সম্মানিত দিনী ভাই, এই পরে আসেন, যখন সন্তান বড় হয়েছে তখন দ্বিতীয় উপদেশ হওয়া উচিত আমাদের যে বৎস সালাত আদায় করো। দেখেন লুকমান হাকিম এই কথাই বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, তুমি সালাত আদায় করো। এই বৎস, হে কলিজার টুকরা, তুমি সালাত আদায় করো। ওয়ামুর বিল মারুফ, তুমি মানুষকে ভালো কথা বলো। অনহা আনিল মুনকার, মানুষকে খারাপ কাজ থেকে রুখো।
অনহানিল মুনকার, তুমি মানুষকে খারাপ কাজ থেকে রোখো। দেখেন লোকমান হাকিমের উপদেশ কাকে বলে, উপদেশ কাকে বলে, সন্তানকে কিভাবে লালন করতে হয়, কিভাবে পালন করতে হয়। আমি কয়েকটা আয়াত বলে যাচ্ছি আপনাকে। সূরা লুকমান 13 নম্বর আয়াত, সূরা লুকমানের 17 নম্বর আয়াত, সূরা লুকমানের 18 নম্বর আয়াত। এই আয়াতগুলো আপনাকে পড়ে শোনাচ্ছি। লোকমান হাকিম তিনটা কথা বললেন। সূরা লুকমান সূরা নাম্বার 31 আয়াত নাম্বার 17, এখানে তিনটা কথা আমি আপনাকে পেশ করেছি। প্রথম কথা, বেটা সালাত আদায় করো। 2 নাম্বার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। এই তিনটা কাজ কত গুরুত্বপূর্ণ কাজ বলেন তো, কত গুরুত্বপূর্ণ কাজ। প্রথম কথা বলছে যে তুমি সালাত আদায় করো, তারপরে বলছে যে মানুষকে ভালো কথা বলো। তার মানে একটা ছেলে খেলতে যাবে না পড়ার সময়, তো একটা ছেলে বলছে যে চলো খেলতে যাই, এ কথা না বলে ছেলেকে এমন ভাবে তৈরি করতে হবে যাতে ছেলেটা বলে যে না না খেলতে হবে না, পড়তেই হবে। এটা হলো ভালো কাজ। আর যেই ছেলে বলবে যে চলো খেলা করি, এটা নয়, পড়ার সময় খেলা নয়, যখন পড়া তখন পড়া, যখন খেলা তখন খেলা। মানে এমন বিদ্যা দিতে হবে সব সময় যেন ও সঠিকের উপরে থাকে। এরপরে তিনি বললেন, বেটা অসবির আলামা আসাবাক, বেটা তুমি মনে রেখো, তুমি যখন দুইটা কাজ করবা, মানুষকে যখন ভালো কথা বলবা আর মানুষকে যখন খারাপ কাজ থেকে রুখবা, এই দুইটা কাজ যখন করবা তখন চারিদিক থেকে তোমার উপরে বিপদ আসবে, তোমার উপরে বিপদ ছেয়ে যাবে, তখন তুমি ধৈর্য ধারণ করিও। মানুষ যখন সৎ কাজের আদেশ করবে, মানুষ যখন অসৎ কাজের নিষেধ করবে, তখন চারিদিক থেকে বিপদ আসবে। এই বিপদে বেটা তুমি ধৈর্য ধারণ করিও। এখন সম্মানিত মা ও বোনকে লক্ষ্য করে একটি কথা, আপনার ছেলে রাস্তায় হাঁটতে হাঁটতে কোনো একটা ছেলে ছেলেকে মেরেছে, তখন আপনি বলছেন, আরে তুমি বলতে পারো না, তুমি মারতে পারো না, আরে মেরে আসো না, তুমি কোন বংশের ছেলে, তোমার কি মনে নেই তোমার দাদা এই, তোমার বাপ এই, তুমি কোন বংশের ছেলে, তোমার মনে নেই? আরে কোর্ট কাছারি করবে মানে কিছুই হবে না, তুমি দুই ঘুষি মেরে আসলে না কেন, দুই চর মেরে আসলে না কেন, কিছুই করতে পারো না, মেরে আসো, তা বাকিটা আমরা সামলে নিব। মার খেয়ে আসছো, তোমাকে জন্ম দিয়ে ভুল করেছি, মার খেয়ে আসবে কেন তুমি? তোমার বাপের স্বভাব নেই মার খেয়ে আসা, তোমার দাদার স্বভাব নেই মার খেয়ে আসা, তুমি মেরে আসবে। এটা শিক্ষা দিচ্ছে মা, এটা শিক্ষা দিচ্ছে বাপ। তার মানে বাপের বলার এটা তৌফিক আল্লাহ দেননি যে বলতে পারবে আব্বু মেরেছে, ধৈর্য ধারণ করো, আল্লাহকে বলো, আল্লাহ তুমি বিচার করিও, আল্লাহকে বলো। এত না টানা করে বলছে যে মেরে আসলে না কেন। এটা শিক্ষা, ভুল হিসাব হতে পারে না। আপনার শিক্ষাকে কবর দিয়ে আমি এখান থেকে যাব, ভুল হিসাব হতে পারে না। আরে এই শিক্ষা নয়, শিক্ষা হবে বেটা ও মেরেছে তো কি হয়েছে, ধৈর্য ধরো, বিচার আল্লাহকে দাও। আল্লাহর কাছে বিচার দিলে সর্বশ্রেষ্ঠ বিচার পেয়ে যাবে তুমি। আর যদি পৃথিবীর কোন মানুষের কাছে বিচার দাও, বিচার সর্বশ্রেষ্ঠ হবে না। এইটুকু তো বল উচিত ছিল, বলতে পারলেন না কেন? আপনার মাঝে এই যে জ্ঞান নেই, এই যে কোরআন মাজিদ কোনোদিন খুলে পড়েননি, এই যে দেখেননি কোনোদিন সংসারকে কিভাবে পরিচালনা করতে হয়, সন্তানের দায়িত্ব কি আপনি বুঝতে পারেননি। এরপরে লুকমান হাকিম সন্তানকে বলছেন যে ইন্না যালিকা মিন আযমিল উমুর। একটু কয়েকটা কথা বললেন, চারটা, তিনটা কথা আগে বললাম, পরে একটা, ধৈর্য ধারণ। তার পূর্বে আমি আরো তিনটা কথা বলেছি, একটু সব মিলিয়ে চারটা। প্রথম কথা সালাত আদায় করো, দ্বিতীয় কথা ভালো কাজের আদেশ করো, তৃতীয় কথা অন্যায় কাজ থেকে রুখো, বিপদ আসলে ধৈর্য ধারণ করো। এইবার আল্লাহ তাআলা বলছেন যে লুকমান হাকিম বললেন ইন্না যালিকা মিন আযমিল উমুর, নিশ্চয় এটা দৃঢ় সংকল্পের বিষয়, মানে এটা সহজে সম্ভব নয়, মানে এর জন্য অনেক বুকে পাটা লাগে, এর জন্য অনেক বুকে সাহস লাগে, সবাই এই কাজ করতে পারেন না। তাই তো আপনার হুজুর শুধু ফজিলতের হাদিসগুলো বলে, কোনোদিন বিদআতের হাদিস বলে না। তাই তো আপনার হুজুর কোনোদিন শিরকের হাদিসগুলো বললো না। বড় আফসোস জাতির সামনে, এইভাবে বলে গেলাম যে কোনোদিন তারা এইভাবে শিরক এবং বিদআতের হাদিসগুলো পড়লো না, শিরক এবং বিদআতের হাদিসগুলো পড়লো না, বললেই জাতি মেনে নেবে না। ওই হুজুর আপনি ওই যে
মিলাদ কিয়াম করতে ডাকলো, ওখানে দুটো হাদিস শোনানো যেত না? বললেন না যে এই যে ধ্বংস, এই যে ধ্বংস, জাতিকে হক কথা বলতে পারলো না। তার মানে ও বুকে পাটা নিয়ে মাঠে নামেনি। সন্তানকে তৈরি করতে হবে বুকে পাটা দিয়ে। পাটা বোঝেন কি? হ্যাঁ, পাটা বলতে আমরা বোঝাই যে শক্ত, মানে সাহসী বোঝায়, তাই না? সম্মানিত দিনী ভাই, এই কথা বলে আর একটু বলে আমি লুকমান হাকিমের কথা শেষ করে আপনার দায়িত্বের উপরে আবার ফিরে যাব। লুকমান হাকিম বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালিন ফাখুর। ও কলিজার টুকরা সন্তান, তুমি যখন রাস্তা দিয়ে চলবে, তুমি যখন পৃথিবীতে বিচরণ করবে, তখন দম্ভ করে অহংকার নিয়ে চলাফেরা করো না। দম্ভ করে অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না। এ কথা লুকমান হাকিম তার সন্তানকে বলছেন। আর আপনি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, আপনি আপনার সন্তানকে বলছেন, এই বেটা, আমি এমএলএ, তুমি এমএলএ ছেলে, আমি মেম্বার, তুমি আমার ছেলে, আমি এমপি, তুমি আমার ছেলে, স্কুলে তোমার কথা চলবে, মাস্টার তোমার কথাই উঠবাস করবে, তোমার কথাই জনগণ চলবে, জনগণকে এক পয়সা মূল্য দিবে না বেটা। তুমি রাস্তা দিয়ে হেঁটে গেলে যেন জনগণ বুঝতে পারে এটা এমএলএর ছেলে, মেম্বারের ছেলে, প্রধানের ছেলে। ও জনাব, বুঝতে পারলেন না ক্ষমতা কাকে বলে? ক্ষমতা চিরদিন থাকে না। ফেরাউনকে স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। ফেরাউনের ক্ষমতা অনেক দাম্ভিক মানুষ, অত বড় দাম্ভিক আপনি হতে পারেননি। তার দাম্ভিকতা সাগর গিলে নিয়েছে, আল্লাহ গিলিয়ে দিয়েছে। আপনার দাম্ভিকতা বেশি দিন টিকবে না। এই জন্য যদি পৃথিবীতে ভালো কিছু করতে যান, তাহলে ধৈর্য ধারণ করুন। সন্তানকে অহংকার মুক্ত করে চলার চেষ্টা করান, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি সর্বশক্তিমান, তুমি আমার ছেলেকে দাম্ভিকতা থেকে, অহংকার থেকে দূরে রাখো। আমি এমএলএ তো কি হয়েছে, আমি বড় মাস্টার তো কি হয়েছে, আমি বড় আলেম তো কি হয়েছে, আমার ছেলেকে একেবারে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করো, আল্লাহ আমিন। এইভাবে বলুন। বলতে পারবেন না ইনশাআল্লাহ? বলতে পারবেন না? গরিব একটা ফকিরের ছেলের যত দাম, তোমারও তত দাম মনে করো। ও যেমন, তুমিও তেমন মনে করো। পথে যদি কোনো ফকিরের ছেলে খেতে না পায়, তোমার কাছে যদি দামি কোনো খাবার থাকে ছেলে, তুমি তাকে এক টুকরো দিয়ে তুমি খাও। এই বিদ্যা নিয়ে আসতে হবে ছেলের মাথায়। আর আপনার কাছেই নিজের বিদ্যা নেই, তাহলে ছেলেকে কিভাবে দিবেন? কোন একটা ফকির ছেলে বা কোন একটা গরিব মানুষ যদি কোন একটা দামি হোটেলে যায়, দামি মানুষ থাকে, তো দামি মানুষগুলো ওর দিকে দেখে না কেন? ওই মানুষটা ওই হোটেলে ঢুকতে পারবে না। আর মানুষ তো তাকে মূল্যই দেয় না। অহংকার মুক্ত যখন মানুষ হবে, তখন এই মানুষগুলোকে দাম দিবে। মনে করবে যে এই মানুষ আর আমি একই। কারো পয়সা কম, কারো বেশি থাকতেই পারে। আল্লাহ কাকে কতটুকু দিয়েছেন তিনি ভালো জানেন। যতটুকু দিয়েছেন অতটুকু শুকরিয়া আদায় করে সব মানুষ মনে করতে হবে যে সবাই সমান। একদিন সবাইকে কবরে যেতে হবে, সবার ঘর মাটি হবে। তো পৃথিবীতে একটু আমাদেরকে বিচরণ করতে হবে, একে অপরকে চিনে। আর আপনার কথা তো বললামই না, ফকির মিসকিনকে তো সালাম দেওয়া লাগে না, ওইটা আল্লাহ বারণ করেছেন নাকি? তার মানে আপনার মধ্যে অহংকার কাজ করছে। আপনাকে দেখিয়ে দিতে পারি, রাস্তায় চলেন, আমাকে দেখে সবাই সালাম দিবে, কিন্তু ওই ছেলেটাকে দেখে সালাম দিবে না। কেন? কি দেখাতে যাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ অতিক্রম করছেন, কিছু ছেলেবেলে খেলাধুলা করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূলের কাছে চাইতে কি আপনি দামি মানুষ? আরে ছোট বাচ্চাদেরকে আল্লাহ নবী সালাম দিয়ে পথ অতিক্রম করছেন, আর আপনি কত দামি মানুষ যে আপনি একটা গরিব মানুষকে সালাম দিলেন না, একটা ছোট বাচ্চাকে সালাম দিলেন না। সবাইকে সালাম দিয়ে পথ অতিক্রম করা উচিত আমাদের। বিদ্যা নেই তো কিভাবে করব? ইমানের জাজবা নেই তো কিভাবে করব? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ইমানি জাজবা বাড়িয়ে দেখ, আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পিতামাতা হওয়ার জন্য লুকমান হাকিমকে ফলো করা অতীব জরুরি, যা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, যা থেকে আমরা অনেক শিক্ষার অধিকারী হতে পারি, যা করে আমরা আমাদের সন্তানকে পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ। অতএব লুকমান হাকিমের ঘটনাগুলো পড়ে দেখুন,
সূরা লুকমানটা অন্ততপক্ষে তরজমা করে পড়ার চেষ্টা করুন। কোরআন মাজিদ তো কোরআন মাজিদের পাতায় লেখা থাকলো আরবি ভাষায়, কেউ কোনোদিন বাংলা পড়তে পারলো না, হুজুরও বাংলা পড়তে নিষেধ করে ছুটি নিয়ে নিল, জনগণকে যেভাবে বলছে সেভাবে পরিচালনা করে বেড়াচ্ছে। সম্মানিত উপস্থিতি, এরপর আসেন, আপনার ছেলেকে সার্বিকভাবে দেখতে হবে, সার্বিকভাবে। তার মানে ছেলে কি পড়বে, ছেলে কি খাবে, ছেলে কিভাবে চলবে, এই দায়িত্ব আপনার, আপনার দায়িত্ব। তা আপনার ছেলে বাজারে গেল, যাওয়ার পরে একটা ছিঁড়া প্যান্ট কিনে নিয়ে বাড়ি চলে আসলো, আপনি বাপ, আপনি দেখছেন। সম্মানিত মা ও বোন, আপনিও দেখছেন, কেউ কিছু বললেন না, ছেঁড়া প্যান্ট কিনে বাড়ি আসলো, যার নিচের দিকে ঠিক আছে কিন্তু এই জাং দেখা যায়। এই যে পুরুষদের নাভি থেকে এই হাঁটুর নিচ পর্যন্ত ফরজ পোশাক, আপনি বুঝতে পারলেন না যে পুরো রান যে দেখা যায়, আপনার চোখ নেই, আল্লাহ চোখ দেয়নি, চোখে ছানি পড়েছে, দেখতে পান না যে ছেলেটা ছেঁড়া প্যান্ট পরে বাড়ি চলে এসেছে, ছেড়ে যে ছেঁড়া প্যান্ট নেওয়া যাবে না, ঘুরিয়ে দিয়ে আসতে হবে। দায়িত্ব থেকে খারিজ হলেন কেন? কে খারিজ হতে বললো? আপনি বাপ, বাপ মানে দায়িত্ব, সন্তান সন্ততির উপরে দায়িত্ব আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর-রাজুলু রাইন, একজন পুরুষ একজন পরিবারের অভিভাবক, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকে এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে বিচারের মাঠে। এই দায়িত্ব থেকে আপনি খারিজ হয়ে গেলেন কেন? আল্লাহ বেশভূষা দিয়েছেন লজ্জাস্থান ঢাকার জন্য, আপনার ছেলে এমন পোশাক নিয়ে আসলো যাতে লজ্জাস্থান উন্মোচন হয়ে গেছে, তো এটা বাধা দিতে হবে না? মেয়েটা লেগিংস কিনে নিয়ে চলে আসলো, মেয়েটা একেবারে টাইট ফিটিং জামা নিয়ে চলে আসলো, এটা বাধা দিতে হবে না? আপনার চোখের সামনে দিয়ে চলে যায়, কেউ কিছু বলেন না যে? যদি বলতেন তাহলে এতগুলো মেয়ে রাস্তায় উঠে মাথার চুল খুলে রাস্তা দিয়ে ঘুরতে পারে গো? পারে না? রাস্তা দিয়ে যখন হেঁটে যাই তখন দেখতে পাই আপনাদের এই মেয়ে, ওগুলো আমাদের মেয়ে না, আমার মেয়ে তো একটা, যেটা তো বাড়িতে আছে, ও তো রাস্তায় উঠতে নিয়ে হবে, সেটা এখনো ছোট আছে। সম্মানিত দিনী ভাই, কর্তৃত্ব হারায়েন না, কর্তৃত্ব হারায়েন না। 4 বছরের মেয়ে আমার, তারপরেও হিজাব ছাড়া বাইরে যেতে রাজি নয়। আপনার 20 বছরের 25 বছরের মেয়ে কোন পর্দা ছাড়া রাস্তায় উঠে কিভাবে? আশ্চর্য। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি আদম, আদমের ছেলে মেয়ে শোনো, কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, আমি তোমাদেরকে দেহ ঢাকার জন্য, বেশভূষার জন্য পোশাক দিলাম। পোশাক দিলাম এই জন্য যে তোমরা ঢাকবে, তোমাদের লজ্জা স্থানকে হিফাজত করবে, লজ্জা স্থানকে ঢাকার জন্য তোমাদেরকে বেশভূষা পোশাক দিলাম, পরিচ্ছদ দিলাম। তোমাদের কাজ হলো এটাকে ঢেকে রাখা। লিবাসুত তাকওয়া, বড় পর্দা হলো তাকওয়া, আল্লাহর ভয়। তো অনেক মানুষ মনে করে আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে, পর্দা না থাকলে কি হবে? হ্যাঁ, বলে না, পর্দা না থাকলে কি হবে? ও তো আয়াতের তর্জমা বুঝতে পারেনি, আয়াতের অর্থ বুঝতে পারেনি। আল্লাহ বলছেন যে পোশাক তোমাকে দিয়েছি, পোশাক পরো, তারপরে তোমাদের একটা ক্যামেরা দিয়েছে, তার নাম হলো চোখ। বুঝতে পেরেছেন কি? তো সবাই যে পোশাক পরে থাকবে তা তো না, অমুসলিমরা মহিলারা তো পোশাক পরে থাকবে না, তারা তো এইভাবে থাকবে না মুসলিমদের মতো। রাস্তা দিয়ে যখন হেঁটে যাবা তখন আল্লাহকে স্মরণ করে এইভাবে মনে করবা যে আল্লাহকে আমি ভয় করি, যদি চোখ দিয়ে তার দিকে তাকাই তাহলে আল্লাহ আমাকে জাহান্নামে ঠুকে দিবে, তাই আমি তাকাবো না। এই কথা আল্লাহ বলছেন যে সবচেয়ে দামি যেটা বিষয় সেটা হলো তাকওয়ার পোশাক। মানে তাকওয়া থাকলে কোনো নারীর দিকে চোখ যাবে না, আর কোনো নারী কোনো পুরুষদের দিকে তাকাবে না। নারীরা তো মনে করে না যে পুরুষদের দিকে তাকানো যায় না, নারীরা তো মনে করে যে পুরুষদের দিকে তাকানো যায়, যেভাবে খুশি সেভাবে তাকানো যায়। জি না, আল্লাহ আপনাকেও যৌবন দিয়েছেন, আপনি এভাবে তাকিয়ে থাকতে পারেন না। তবে নারীরা পুরুষদেরকে দেখতে পারে, নারীরা পুরুষদেরকে দেখতে পারে, মানে এদের মাঝে যে ফিলিংস আছে তাদের মাঝে ওইভাবে আসে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এরপর আল্লাহ বললেন যে তোমাদের পোশাক দামি যেটা সেটা হলো তাকওয়া। মানে ঢেকে নেওয়ার পরে, পোশাক পরার পরে মানুষের আরো একটা দায়িত্ব, সেটা হলো তাকওয়া অবলম্বন করা। তাহলে জেনা থেকে মুক্ত হবে, তাহলে জেনা থেকে মুক্ত হবে। সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, পোশাক পরাতে হবে। আচ্ছা 1 মিনিট দেখেন, যে একটা মেয়ের একটা প্যান্ট হয় এইটুকু, তাই না? বোঝেন, মানে সমাজকে
এই যারা পশ্চিমা দেশ আছে, যে সমস্ত মানুষগুলি আছে, তারা কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে, মানে মেয়েদের পোশাকগুলো ছোট আর পুরুষদের পোশাকগুলো বড়, তাই না? কথা ভুল বললে ধরিয়ে দিয়ে, 12 হাতের শাড়ি যদি একটা জামা পরে বানায়, জামা বা বেশ একটা ঝুলোর জামা পরে যদি গায়ে দেয়, তাহলে কোনো জায়গায় দেখা যাবে বলে আমার মনে হয় না। 12 হাতের শাড়ি পরেছে, তারপরও পেট পিট দেখা যায়, দেখা যায় না? দেখা যায়। তো এমন পোশাক আমরা পরবো কেন? আমি মনে করি এখন বর্তমান সময়ে সবচাইতে ভালো পোশাক হলো নাইটি। নাইটি বোঝেন কি? নাইটি যা পরলে মোটামুটি দেহ পুরো ঢাকা থাকে। তা আপনাদের গ্রামের যিনি সর্দার সাহেব, যিনারা দায়িত্বে আছেন, ওনারা বলছেন, মানে এই ফতোয়াটা বেশ ভালোই দেয়, যে নাইটি পরা মেয়েদেরকে আমি দেখতে পারি না। মানে এ কত বড় মূর্খ, এ কত বড় জাহেল, এ কত বড় অসভ্য। আরে শাড়ি পরে দেহ দেখা যায়, শরীর দেখা যায়, অথচ সে বলছে না এটা নয়, এটাই করতে হবে। আল্লাহ তাকে সঠিক বুঝদান করুন, আল্লাহ আমিন। সম্মানিত দিনী ভাই, ইসলাম এমনিতে চলে না। দেখুন, ইসলামের নিয়ম নীতিমালা, শিষ্টাচার, আদর্শ সবই আছে। মানে ইসলামিক একটা সন্তান, মানে ইসলামিক ঘরে, মানে মুসলমানের ঘরে একটা সন্তান জন্মগ্রহণ করেছে, সে এমনি যেমন খুশি তেমন চলবে এটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা পদক্ষেপ অনুসরণ করে জীবনযাপন করবে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দ্বারা বোঝা যায়, এক গ্লাস পানি খেতে 5টা বিধান লাগে। এই কথা আপনারা সবাই জানেন, প্রায় 5টা বিধান লাগে। খাবার খাওয়া তো বহু দূরের কথা, পানি খেতে গেলে 5টা বিধান লাগে। সেই ইসলাম কিভাবে মন মতো খেয়াল খুশি চলতে পারে আমার বুঝে আসে না। প্রথম গ্লাসটা ডান হাতে ধরতে হবে, হ্যাঁ। দ্বিতীয়, বসে যেতে হবে। তৃতীয়, বিসমিল্লাহ বলে পান করতে হবে। চতুর্থ, 3 শ্বাসে পান করতে হবে। পঞ্চম, পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনার চোখের সামনে আপনার ছেলেটা ডান হাতে বাদ দিয়ে বাম হাতে একটা বিস্কিট ধরে গিলছে, খাচ্ছে। আপনার চোখের সামনে আপনার ছেলে বাম হাতে পানি পান করছে। আপনার চোখের সামনে আপনার ছেলে বাম হাতে খাদ্য খাচ্ছে। আপনি মা নন, আপনি পিতা নন, যার কারণে এটা সম্ভব। যার কারণে এটা সম্ভব হয়েছে, কোনোদিন সম্ভব হতো না। আপনি যদি পিতা হতেন, আপনি যদি মাতা হতেন, আপনি সাথে সাথে বলতেন, এ বৎস, ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো। ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো। সাইড থেকে খাও। আরে কোনো একটা ভাব যদি পড়ে যায়, সন্তান থালে আগে তুলে দিতে হবে, তুলে নেওয়ার জন্য আদেশ করতে হবে, আদেশ করতে হবে। অথচ সন্তান খাচ্ছে, যেখানে খুশি সেখানে খাচ্ছে, কেউ কিছু বলছে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামকে বলছেন, ইয়া গোলাম, এ গোলাম, সাম্মাল্লাহ, আল্লাহর নাম নাও। অকুল মিম্মা ইয়ালিক, তুমি ধার থেকে খাও। আর তুমি খাও ডান হাতে, ডান হাতে খাও, ধার থেকে খাও, বিসমিল্লাহ বলে খাও। গোলামকে শিক্ষা দিচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আপনাকে কি দিয়ে বোঝাই যে ইসলাম কত জটিল, যে আপনাকে প্রত্যেকটা পদক্ষেপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। আপনার নিজস্ব কোনো ক্ষমতা, নিজস্ব কোনো মত, নিজস্ব কোনো ইচ্ছা ইসলামে চলে না। আপনি আত্মসমর্পণ করেছেন। মুসলিম মানে কি? আত্মসমর্পণ করা। আপনার কোনো ইচ্ছা চলতে পারে না। আপনার ছেলেকে আপনি শিক্ষা দিবেন, আব্বু, আম্মু, ডান হাতে খাও, বসে খাও, বিসমিল্লাহ বলে খাও, 3 শ্বাসে খাও, শ্বাসটা যেন গ্লাসের মধ্যে দিও না, এগুলো শিক্ষা দিতে হবে না? কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে গেলেন কেন? আপনি দায়িত্ব ভুলে গেলেন কেন? সন্তান জন্ম দেওয়ার নাম মা বাপ নয়, আদর্শ শিষ্টাচার শিক্ষা দেওয়ার নামই মা বাপ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটা বড় অপবাদ চলে আসে, বা ইসলামের উপর একটা বড় অপবাদ চলে আসে। কেন? কিছু মানুষ মনে করে যে মেয়েদেরকে তেমন শিক্ষা অর্জন করার প্রয়োজন নেই। আসলে কি তাই? অনেক মানুষ বলে না, অনেক চাচারা বলে না, যে মেয়েদেরকে অত পড়াশোনা করার প্রয়োজন নেই, আচ্ছা বিয়ে দিয়ে দাও, সংসার করো। আচ্ছা বলেন, সংসার কি জিনিস ও বুঝলোই না, সংসার করবে কিভাবে? কথা মনে হয় বুঝতে পারলেন না। যার কারণে অমুসলিমরা বলে যে ইসলাম ধর্মটা ভালো নয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিমের হাদিস, তিনি বলছেন, তালাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নর এবং নারীর জন্য, প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য শিক্ষা অর্জন করা ফরজ। দ্বীনের শিক্ষা অর্জন করা কি ফরজ। অথচ একটা পুরুষ ইসলামের প্রায় বিধান জানে,
অথচ তার স্ত্রী জানে না। আপনি বাড়িতে বেশি থাকেন না, আপনার স্ত্রী বেশি থাকে বাড়িতে? আপনি তো রুজির তাগিদে বেরিয়ে গেলেন, সকালে আবার সন্ধ্যাবেলায় ফিরে আসবেন বা রাত্রি 10টার সময় ফিরে আসবেন। আপনি তো রাতে ঘুমান, সকালে উঠে চলে যান। আপনি আপনার বিদ্যা মানে জনগণের কাজে লাগাতে পারবেন, আপনি আপনার পরিবারের কাজে লাগাতে পারবেন না। তাহলে এই বিদ্যা মহিলাদের মধ্যে যদি থাকে, তারা তো পরিবারে সব সময় আছে, তাহলে সন্তানদেরকে তারা লালন পালন করার ক্ষেত্রে ইসলামিক বিধান শিক্ষা দিতে পারবে। আমাদের দুঃখজনক বিষয় হলো আজকের যুবকরা যত পরিবর্তন হয়েছে, আজকের মেয়েরা তত পরিবর্তন হতে পারেনি। আজকের যুবকরা যত পরিবর্তন হয়েছে, মহিলারা তত পরিবর্তন হতে পারেনি। কেন? তাদেরকে মসজিদ থেকে দূরে রেখেছি, তাদেরকে ইসলামিক বিধান থেকে দূরে রেখেছি, তাদের মাথায় বিষ ঢুকিয়ে রেখেছি, না বেশি পড়তে হয় না, তাদের মাথায় বিষ ঢুকিয়ে রেখেছি, না বেশি জানতে হয় না। তাহলে কিভাবে আমরা আশা করতে পারি আদর্শ পরিবারে? আদর্শ পরিবার তখন সম্ভব যখন আপনার ছেলে মেয়ে দিন শিক্ষার উপরে উভয়ই সম অধিকার নিয়ে পড়াশোনা করবে, এগিয়ে যাবে, তখন খুব সহজ ব্যাপার। সম্মানিত উপস্থিতি, কাজে চেষ্টা করুন সন্তান সন্ততির উপরে কঠোরতা, এবং কঠোরতা হওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখা যে লাঠিটা যেন তাদের উপরে জুলুমের লাঠি না হয়ে যায়, তাদের উপরে যেন আদবের লাঠি থাকে। মানে লাঠিটা থাকবে ঠিক ঘরের এইভাবে দরজার সামনে, এভাবে থেকে গেল। আপনার ছেলে মনে করবে যে আব্বু এত কঠিন লোক যে লাঠি রেখেছে আমাদের জন্য, ভুলভাল করলে শুধু লাঠি পিটা করবে। এইটুকু মানে ভয় যেন ওর মাথায় থাকে, এইটুকু ভয় ওর মাথায় রাখতে হবে। কিন্তু লাঠি আছে মানে সন্তানকে মারতে হবে কথা নয়। সন্তান ভুল করলে তাকে শিক্ষা দেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করেন। যদি বুঝিয়ে হয় বুঝিয়ে, তাকে যদি একটা চড় মেরে হয় চড় মেরে, অতিরিক্ত করতে যেন না। অতিরিক্ত করতে গেলে বা বেশি মারলে, বেশি অত্যাচার করলে সেটা হয় জুলুম। জুলুমের লাঠি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য হারাম করেছেন। জুলুম করার জন্য পৃথিবীতে মুসলিমরা আসেনি, এর এসেছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই সকল, আজকের আলোচনায় যেটুকু আমরা জানতে পারলাম তার মূলত একটি বিষয় আপনাদেরকে আবারও বলে রাখি। সূরা লুকমানটা একটু পড়ার চেষ্টা করুন। দায়িত্ব কিভাবে পালন করেছেন তিনি, আল্লাহ কেন তিনার কথাগুলোকে পছন্দ করলেন, একটু তদন্ত করে, একটু চিন্তা ভাবনা করে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করুন। দ্বিতীয় কথা হলো, সম্মানিত মা ও বোন, আপনাদের সন্তানদের উপরে কড়া নজরদারি চলবে। আপনারা আপনাদের সন্তানদেরকে সঠিক দিন দিয়ে লালন পালন করুন। আল্লাহ আপনাদের সকলের দোষ ত্রুটি মাফ করুন। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এ বলেই আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ চাইলে আগামী দিন এ বিষয়ে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।